হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এটা হচ্ছে ডাবল জর্জেট কাপড়, আর এটা দিয়ে আমি 1 থেকে 2 বছরের একটা সাইজে ড্রেস তৈরি করব। আর এটা লেস দিয়ে ডিজাইন করা হবে, তারপর রিবন দিয়ে কাজ করা হবে, আর সাথে রিবন সুতার কাজ এবং মুক্তাপুতির কাজও হবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো অনেক আপুরাই অনেক কমেন্ট করেছিলেন এবং অনেক রিকোয়েস্ট করেছিলেন যে বাচ্চাদের ড্রেসে রিবনের কাজ, মানে মেবি রিবনের কাজ দেখতে চেয়েছিলেন আর কি। তো সেই জন্য ভাবলাম আমি একটা ড্রেস করি রিবনের জন্য। তো আর এই ড্রেসটার এখন হয়তো অনেক আপুরাই কমেন্ট করবেন যে এই ড্রেসটার কাটিং সেলাইটা যদি মাপসহ দেখাতাম তাহলে সুবিধা হতো। তো সেই জন্য আমি আমার নতুন চ্যানেলে আমার এইটার সম্পূর্ণ কাটিং এবং সেলাই মাপসহ সেখানে দিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি। তো সে যাদের দেখার ইচ্ছা আছে চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন এবং আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে কমেন্ট করে আসবেন। আর ওই ভিডিওটার লিঙ্কটা আমি আমার এই চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দিব। আশা করি আপনাদের জন্য খুঁজে পেতে সুবিধা হবে। আর আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর। অবশ্যই বাংলায় লিখে সার্চ করবেন, তাহলে খুব ইজিলি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে হাতার মধ্যে আমি লেস করে নিচ্ছি। আর এইটা একটু বাদুর স্টাইলের ড্রেসটা হবে, মানে বাদুর স্টাইলে হবে। বাচ্চাদের এই রকম ডিজাইনের ড্রেস পরালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর ডাবল জর্জেট দিয়ে আমি কাজটা করেছি। আর এই জর্জেটগুলো একটু ভারী টাইপ, তাই এগুলোর মধ্যে কোনো প্রকার ইনারের প্রয়োজন হয় না, শুধুমাত্র এই কাপড়টা দিয়ে ড্রেস করা যায়। আর এটা অনেক আগের ছিল, তাই প্রাইসটা আমার সঠিক মনে নাই। আর এইটা বয়সটা তো বলেই দিলাম। যারা এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজড ড্রেস নিতে চান তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন। যার যার বয়স অনুযায়ী, পছন্দ অনুযায়ী, কালার অনুযায়ী আমি ড্রেস তৈরি করে দিতে পারবো। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে, সেখান থেকে সরাসরি আমার পেজে ইনবক্স করবেন। আর এই তো ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর বেশি কিছু দেখালাম না, কেননা এই ড্রেসটার কাজ তো আমি আরেকটা চ্যানেলে দিয়ে দিয়েছি, তাই এইখানে আর তেমন কিছু দেখালাম না। পুরোপুরি কাজটা দেখাতে গেলে দেখা যায় ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, আর অত বড় ভিডিও দেওয়া পসিবল না, আর আপনাদেরও পছন্দ হবে না। তাই যাদের ভালো লাগে অবশ্যই কাজটা ভালো করে দেখে নেবেন। এইখানে আমি রিবনের কাজ করব, তাই সাইন পেন দিয়ে, রেড কালার সাইন পেন দিয়ে আমি একটুখানি ড্র করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর আরেকটা কথা হলো, রিবনের কাজ বেশি গর্জিয়াস করলে বেশি ভারী হয়ে যায়, আর বেশি একটা ভালোও লাগে না। আমার মনে হয় একটু সিম্পল কাজ করলে বেশি সুন্দর লাগে। আর আমি এই ড্রেসটা হাতাটা একটু ছোটোই রেখেছি, আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন। আমার মনে হয় হাতাটা বেশি বড় হলে বেশি ঝুলে থাকবে, তবু আপনাদের ভালো লাগলে আপনারা একটু বড় করে তৈরি করতে পারেন। আর এগুলো হচ্ছে রিবন। অনেকেই হয়তো রিবনের সম্পর্কে জানেন না। তো আমি একটা সময় এই রিবন দিয়ে প্রচুর ড্রেস তৈরি করেছিলাম, মানে ফার্স্ট টাইম আমার ড্রেসে আমি করেছিলাম। আর সেটা দেখার পর আমার অনেকগুলো অর্ডার এসেছিলো, মানে আমি যেখানে থাকতাম সেখানে প্রচুর অর্ডার এসেছিলো এই রিবনের। কেননা এই রিবনের ড্রেস মার্কেটে পাওয়া যায়ই না বলতে গেলে, আমি অন্তত দেখি নাই। আপনারা দেখলে জানলে অবশ্যই জানাবেন। আর তখন ওই রিবনের কাজটা খুব বেশি আমার অর্ডার এসেছিল, আর রমজান মাসে আমি প্রচুর কাজ করেছিলাম। আর প্রত্যেকটা ড্রেসই আমি জর্জেটের উপরে করেছিলাম। রিবনের কাজটা জর্জেটের উপরে করলেই দেখতে বেশি সুন্দর লাগে, একটু কোয়ালিটিফুল বা একটু হাই হাই মনে হয়, মানে দামি মনে হয়। আর সুতিতেও করা যায়, তবে সুতির চাইতে আমার মনে হয় জর্জেটে করলেই ভালো। আর এটা হচ্ছে রিবনের সুই।
তো রিবনের সুই আলাদা, এই সুই দিয়ে শুধুমাত্র রিবনের কাজ করা হয়, অন্য কোনো কাজ করা যায় না। আর রিবনের সুইটার মাথাটা একটু ভাঙা থাকে, আর গোড়াটার যে ফোঁটাটা সেটা অনেক বড় থাকে, লম্বালম্বিভাবে থাকে, যেহেতু রিবনগুলো একটু চ্যাপ্টা হয়। আর রিবন কিন্তু অনেক সাইজের হয়, এটা হচ্ছে কোয়ার্টার সাইজ, 1/2 ইঞ্চি সাইজও পাওয়া যায়, আবার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম অনেক বড় বড় সাইজ পাওয়া যায়। আর সব সাইজ দিয়েই কিন্তু এই সুইটা দিয়ে কাজ করা যায় ইজিলি। আর আমি আজকে চিকন রিবনটা দিয়েই কাজ করব, মোটাটা দিয়ে করব না, তাই চিকন রিবনটাই আমি নিয়ে নিয়েছি। আর দেখিয়ে তো নিলেন, রিবনের গিটটা কিন্তু এইভাবেই দিতে হবে, অন্যভাবে দিলে হবে না, অন্যভাবে গিট দিলে সেটা থাকবে না, ওইটা খুলে যাবে। তাই অবশ্যই সুই দিয়ে এভাবে গিটটা দিয়ে নিতে হবে। আর রিবনের উল্টা আছে, সঠিক দিক সোজা দিকও আছে, আবার উল্টা দিকও আছে। তো অবশ্যই সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে, আর উল্টা দিকটা মানে নিচের দিকে রাখতে হবে। তারপরে এইভাবে সুইটা সরাসরি ঢুকানো যাবে না, সরাসরি ঢুকাতে গেলে হয়তো যেহেতু সুইয়ের মাথাগুলো ভাঙা থাকে, তাই সরাসরি যদি আপনারা ফুটা করতে যান তাহলে কিন্তু কাপড় থেকে সুতা বেরিয়ে যাবে এবং রিবনটাও নষ্ট হয়ে যাবে। তাই সাবধানে এই রিবনের কাজটা করতে হবে। আর আমি যে ফোরটা দিচ্ছি, এই ফোরটা যদি বেশি টান হয় তাহলে কিন্তু একদম ফোরটা একদম লম্বালম্বি চিকন হয়ে যাবে, ফোরটা একদমই সুন্দর হবে না। তাই আস্তে করে টেনে তারপরে এটাকে সমান করে রাখতে হবে, বেশি টানলে চিকন হয়ে যাবে আর লুজও রাখা যাবে না। তো এটা হাত দিয়ে ধরে ধরে বুঝে বুঝে তারপরে এই ফোরগুলো দিতে হবে। তো এই তো, আর একটা আপু কমেন্ট করেছিলেন যে আপু সেলাই কাজ জানেন, হ্যান্ড পেইন্টিংয়ের কাজ জানেন, এবং সেলাই মেশিনও আছে। তো এটা খুবই ভালো কথা আপু, আপনি যেহেতু আপনার সেলাই মেশিন আছে, আপনি সব ধরনের কাজ জানেন, তাহলে আমার মনে হয় আমার মতো আপনিও বিজনেস শুরু করতে পারেন, কাজ করতে পারেন। আর অন্য কেউ অর্ডার দেবে সেই আশা না করে নিজেই কাপড় কিনে তারপর ড্রেস তৈরি করুন আর কাস্টমারদেরকে দেখান, তাহলে অবশ্যই সেল হবে। আর আপু আরও একটা কমেন্ট করেছেন যে আপনি কি শুধু ভিডিওই দেবেন, কোনো হেল্প করবেন না? এখন বলেন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার ব্যবসায়িক কথাবার্তা, আমি কিভাবে ব্যবসা করি, আমি কিভাবে কোথা থেকে কাপড় আনি, কী ধরনের কাপড় আনি, কি ধরনের কাজ করি, কিভাবে আমি আমার বিজনেসটা চালিয়ে যাচ্ছি, তো ইন ডিটেলসে আমি সব কিছু নিয়েই কিন্তু আমি ভিডিও বানাই। আমার প্রচুর ভিডিও আছে এরকম আপনাদের হেল্প করার জন্য। অনলাইনে কিভাবে বিজনেস করবেন সেই বিষয়গুলো নিয়েও আমি অনেক কথা বলি। এখন এমন না যে আপনাকে আমি ভাত মাখিয়ে খাইয়ে দিব, হ্যাঁ, এগুলো এমন একটা বিষয় যে অবশ্যই ভালো করে মাথায় ঢোকাতে হবে। আমি যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আপনি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কিন্তু কখনোই আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। আর যদি কথাই ভালো করে বুঝতে না পারেন তাহলে জীবনে কিছু করতেও পারবেন না। আমি কিন্তু সব সময় চেষ্টা করি বিজনেসের বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য, যদিও এরকম ইন ডিটেলসের বিষয়গুলো সবাই কিন্তু বোঝায় না, শুধু কাজগুলোই দেখায়। কিন্তু আমি শুধু কাজ দেখাই না, আমি সাথে বিজনেসের আইডিয়াগুলোও দিয়ে থাকি। তো তারপরেও যদি আপনারা এরকম কথা বলেন, আসলে সত্যি খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা আপু আমাকে ইনবক্স করেছিল, মেবি কয়েকটা ড্রেসের ছবি পাঠিয়ে আমাকে প্রাইস জানতে চেয়েছিল। হইতে পারে আমি কোনো প্রবলেমে ছিলাম বা পেজে ঢুকতে পারিনি, অনেক প্রবলেম থাকতে পারে। তো আপুটা রাগ করে আমাকে ব্লক দিয়ে দিয়েছে। তো সেটা তার ব্যাপার, এটা কোনো কথা না। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমারও সংসার আছে, আমারও বাচ্চা কাচ্চা আছে। আমি সব ধরনের এই সংসারটাকে সামলিয়ে তারপরে আমি আমার বিজনেসটা করি, আমি আমার কাজগুলো করি, আমি ইউটিউবিং করি। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে, বিজনেস পেজ আছে, তারপরে আমার টিকটক আইডি আছে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার কাজ করতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়। তো এত কিছু সামলিয়ে তারপরে আমার ইনবক্স আসলে চেক করা বা সব কিছুতে সাথে সাথে রিপ্লাই দেওয়াটা আমার জন্য পসিবল হয় না। অন্য বড় বড় পেজের যারা আছে তারা সাথে সাথে রিপ্লাই দেয়, কারণ তাদের মডারেটর আছে। তো মডারেটর থাকার কারণে তাদের কোনো প্রবলেম হয় না। যত বড় পেজই হোক না কেন তাদের কমেন্ট বা ইনবক্সের রিপ্লাইগুলো খুব দ্রুত দিয়ে থাকে।
কিন্তু আমার পেজ আমার প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেহেতু আমি একাই চালাই, তাই আমার জন্য সব কিছু মেনটেন করাটা একটু কষ্টকর হয়ে যায়। আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া বা পেজে ইনবক্সে রিপ্লাই দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, আর আমি সাথে সাথে রিপ্লাইগুলোও দিতে পারি না, একটু লেট হয়ে যায়। তো প্লিজ কেউ রাগ করবেন না, সবাই ধৈর্য ধরে থাকবেন, আমার সিচুয়েশনটা বোঝার একটু চেষ্টা করবেন। আপনারা আপনাদের প্রয়োজনীয় মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটু লেট হবে কিন্তু অবশ্যই রিপ্লাই দিব। আর ইনবক্সে মেসেজ দেবেন, যারা ড্রেস কেনার জন্য মেসেজ করবেন অবশ্যই একটু ধৈর্য ধরবেন, একটু এই বোনটার কথা একটু বোঝার চেষ্টা করবেন। তো এইটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই তো রিবনের কাজ শেষ করার পর কিন্তু অবশ্যই রিবনটা ওইভাবে উল্টিয়ে ভাঁজ করে সুতা দিয়ে আটকে দিতে হবে, নয়তো কিন্তু সুতা খুলে তারপরে রিবনটা নষ্ট হয়ে যাবে। অথবা পুড়িয়েও দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় পুড়িয়ে ফেলার চাইতে এইভাবে ভাঁজ করে আটকে দিলে ভালো হয়। পুড়িয়ে ফেললে কি হয়, সেটা একটু ধার ধার হয়ে যায়, আর বাচ্চাদের বা বড়দের ইউজ করতে জামাটা ব্যবহার করতে গেলে একটু গায়ে লাগতে পারে, ধার ধার লাগতে পারে। তাই আমার মনে হয় একটু সুতা দিয়ে আটকে দিলেই বেশি ভালো হয়। আর এরপর আমি এখানে আমি 4 তার সুতা দিয়েছি, সুতি লাচ্ছি সুতা। তো এখানে আমি গমফোর দিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাতার মধ্যে। আর গমফোরটা দেওয়ার কারণ, প্রথম কারণ হচ্ছে রিবনটা যাতে একটু টেকসই হয়। শুধুমাত্র রিবনের কাজ করলে কিন্তু অনেক সময় রিবনটা একটু লুজ হয়ে যায়, উঠে উঠে আসে, আবার অনেক সময় খুলেও যায়। তাই আমার মনে হয় একটু সুতা দিয়ে আটকে নিলে এটা টেকসই হবে, সহজে খুলে আসবে না, উঠেও যাবে না, আর এটার ফিনিশিংটাও সুন্দর হবে। আর দেখেন এই গমফোরটার কারণে কিন্তু এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে, ডিজাইনটা একদম রেনুর মতো মনে হচ্ছে। তো সেম প্রসেসে আমি প্রত্যেকটা ফুল করব এবং ডাল পাতাগুলোর মধ্যেও করব। তো ফুলের মাঝখানে আমি এখানে একটা করে মুক্তাপুঁতি দিয়ে দেব। তো আমার কাছে এই সাইজটা আর একটা ছোট সাইজের মুক্তাপুঁতি আছে, এইটাই আমি বেশি ব্যবহার করি। আর মুক্তাপুঁতিগুলো ব্যবহার করলে কিন্তু ড্রেস আরও বেশি গর্জিয়াস লাগে। তো এই তো, যারা কাজ জানেন তারা আমার মতো এইভাবে বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করতে পারেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এখানে আমি ডাল সেলাই দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ডালের মধ্যে ডাল সেলাই দিব, আর প্রত্যেকটা পাতার মাঝখানে একটা করে গমফোর দিয়ে দিব। তো আরেকবার আপনাদের কাছে অনুরোধ, আমার নতুন চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং একটু সাবস্ক্রাইব করে দিবেন। সারাদিন অনেক বেশি পরিশ্রম করি, যার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না। আর কয়েকদিন ধরে ভিডিও দেওয়ার অপেক্ষা করতে করতে অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটা আমি রেডি করেছি। ও আরেকটা কথা, যে রিবন আপনারা কোথায় পাবেন, হয়তো বা এরকম প্রশ্ন থাকবে। তো মার্কেটে যে সুতার দোকানগুলা, যেখান থেকে আমরা সুতা কিনে টেইলারি কাজের জন্য সুতা কিনে আনি, বা লেস, বিশেষ করে লেসের দোকানগুলোতে অবশ্যই পাবেন, লেসের দোকানগুলোতে খোঁজ করবেন। এগুলো 5 টাকা 10 টাকা এরকম করে গজ হিসাবে সেল করে। তো আমি আগে যখন কাজ করতাম তখন রেল হিসাবে কিনে আনতাম, ওই রকম রুল হিসাবে পাওয়া যায়, ভিডিও প্রথমেই তো দেখতে পেয়েছেন। আর এতটুকু কাজ আমি কমপ্লিট করেছি, আর এই তো ফাইনাল লুক। ড্রেসটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।